وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আল্লাহ পাকের ডাইরেক্ট কথা এটা। আল্লাহ বলেন কোরআনকে আমি নাজিল করছি, এই কোরআন তোমাদের জন্য শিফা। শিফা মানে চিকিৎসা, সুস্থতার একটা গাইডলাইন, একটা ফর্মুলা, এবং রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত, আরামের বস্তু। আপনি যখন অসুস্থ হন, যখন ওষুধ খায়া সুস্থ হন, শরীরটা একটু ভাল লাগতেছে, তখন আপনার জন্য একটা আরাম লাগে না? একটা শান্তির অনুভব হয় না যে শরীরটা এখন একটু ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন কোরআন তোমার জন্য সুস্থতা এবং তোমার জন্য রহমত। তুমি যদি সত্যিকারের মুমিন হও, লিল মুমিনিন, সত্যিকারের মুমিন যদি তুমি হইতে পারো, আমি আল্লাহ কোরআনকে তোমার জন্য সুস্থতা চিকিৎসার একটা মহা কিতাব হিসাবে আমি আল্লাহ নাজিল করে দেব। এটা হলো প্রথম নাম্বার। এরপরে আমাদের দিলের মধ্যে যদি কোনো সমস্যা চলে আসে, দেখেন নবীজি আমাদেরকে কেমনে বাঁচাইছে। যদি দিলের মধ্যে কোনো অশান্ত মনে হয়ে যায়, দিল বালা হইতেছি না, তখন নবীজি বললেন তোমার উপরে সুন্নত হলো তুমি কিছু চিকিৎসা করো, বাহিরের গাছগাছলা। এক সময় তো এই যে এখন যে আমরা ওষুধ খাই, প্যারাসিটামল খাই, নাপা খাই, কি বলেন, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই, আজ থেকে প্রায় কয়েক যুগ আগে অথবা 60-70 বছর আগে মুরব্বীরা বলতে পারবে এত আধুনিক চিকিৎসার ওষুধপাতি ছিল? মুরব্বীরা, এই দামি চিকিৎসা আছে ছিল না? ছিল না। আমি আমার ছোট সময় দেখছি, দুধের বাচ্চা যদি কাশি হয়েছে, ঠান্ডা লাগছে, তাহলে মহিলারা কি করছে, তাল গাছ আছে না, তালের ডাকবা আগুন দিয়া একটু তাপ দিয়া এটারে চিপিয়া হেনের রস খাওয়াইয়া বাচ্চা সুস্থ বানাইছে। আরে ভাই, কি কথা ঠিক কিনা? এরপরে তো আরো মহা গাছগাছলা দিয়েই মানুষ চিকিৎসা করছে। এত অত্যাধুনিক এই কৃত্রিম কেমিক্যাল ট্যাবলেট আমাদের কাছে ছিল না। নবীজি বলেন তোমার যদি একেবারে দিল নার্ভাস হয়ে যায়, তাহলে তুমি একটু বাইরে চিকিৎসা করো, এটাও সুন্নাত। চিকিৎসা করা কি বলেন? চিকিৎসা করা কি? কেউ যদি অসুস্থ হইয়া, কারণ এখন আধুনিক জামানা, লোকটাও বড় লোক, সে যদি চিকিৎসার জন্য থাইল্যান্ড চলে যা, আপনি কি তারে কইবেন যে এ পরহেজগার না, চিকিৎসার লেগে থাইল্যান্ড গেছে গা, মরে গেলে মরে যাক? এটা কি কওয়া যাইব? সুন্নত হইল চিকিৎসা করা। চিকিৎসা করা কি সুন্নত, চিকিৎসা করা সুন্নত। নবীজি একজন বড় ডাক্তার ছিল। এখন আপনি কইবেন নবীজি কি চেম্বার করতো নাকি? এই বর্তমান যুগের অত্যাধুনিক চিকিৎসার চেম্বার নবীজির ছিল না, কিন্তু নবীজি বহু চিকিৎসার সমাধান দিয়ে গেছে। আপনারা মুরব্বীরা বলতে পারবেন এখন যে চিকিৎসা বিজ্ঞানী, যে চিকিৎসার ফর্মুলা, এটা তো আগে ছিল না। আগে ছিল, আপনারা পুরাপুরি জানেন, আগে মানুষ অসুস্থ হইলে প্রথমে গাছ গাছলা লতার দিকে সর্বপ্রথম যায় মানুষ চিকিৎসা গ্রহণ করত। এখনো আপনি বিশ্বাস করবেন না, হয়তো এই জামানার ছেলেরা বিশ্বাস করবে না, আল্লাহ পাক এমন কিছু দুনিয়াতে এই যে গাছ গাছলা আমাদের আশপাশে ছিটায় রাখছে, আমরা এগুলো কুবায় কুবায় কাটি আর মনে মনে কই যে এই গাছগুলা খেললে গে হইছি, আর জায়গা পাইল না হইতে, কই কি কই না? আল্লাহ পাক এমন গাছ গাছলা দুনিয়াতে রাখছেন, আপনার যদি এখানে হাড় ভেঙে যায়, তাহলে ওই গাছ দিয়া যদি আপনার এই হাড়টা
সঠিকভাবে যদি কেউ এভাবে লাগায় দিতে পারে, তাহলে 3 দিনের ভিতরে এই হাতটা আগের জায়গায় যায়া ঠিক মতেই বসা যাবে। কি বিশ্বাস করেন নাকি? মিয়া, আজ থেকে 2 যুগ আগে এরকম ডাক্তারি প্লাস্টিক ছিল না। আমি দেখছি ছোট সময় কোনো মানুষের যদি হাড় বাইরে যাইতে, অর্থোপেডিক্স, যেটা হাড় জোড়া ফেটে যাওয়া, ভেঙে যাওয়া, মচকে যাওয়া, এরকম যদি হইতো, তাহলে আমাদের বাড়ির পাশে এক ভদ্রলোক ছিলেন, মারা গেছে। সে কি কি দিয়া জানি সুন্দরে পেঁচায়া, এই যে বাঁশের কাবারি দিয়া সুন্দরে এরকম বেন্টিস বানায়া, ভিতরে গাছ গাছলা লট টট এগুলো আগর বাগর দিয়া সুন্দর করে হাতটারে বসায়া দিত। আলহামদুলিল্লাহ, কিছুদিন পরে পুরা যে হাতটা ভেঙে গেছে, একেবারেই বর্তমান ডাক্তারি উন্নত চিকিৎসা, অর্থোপেডিক্স একজন প্রফেসরের মাধ্যমে যেরকম ভাবে চিকিৎসা করলে হাতটা সুন্দর হয়ে যায়, তার চিকিৎসায় মানুষের হাড়গুলো, ভাঙা হাড়গুলো আগের মতোই সুন্দর হয়ে যাইত। আপনারা দেখছেন কিনা জানি না, এটা ছিল উন্নত চিকিৎসা। এখনো ডাক্তাররা যে এই হাতটা বসায় দেয়, আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তারা ভিতরে যে মেডিসিন গুলো দেয়, অনেক দামি দামি মেডিসিন এখানে ব্যবহার করে। আপনি মনে করবেন খালি প্লাস্টার করে দিছে? আপনি কি মনে করেন খালি প্লাস্টার করে বাইন্ধা দিছে? না, ভিতরে মেডিসিন ব্যবহার করছে। ভিতরে পাওয়ারই একটা মেডিসিন এখানে লাগানো হয়েছে। আমার এক হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা হয়েছে যে হুজুর, এরও ওষুধ আছে যেটা দিয়া দিলে 24 ঘন্টার মধ্যে হাড় আগের মতো শক্ত হয়ে যাবে, এটার এইভাবে দেয়া আর হাড় ভাঙা যাবে না। এইগুলো বলার পিছনে বড় একটা কারণ, এটা হলো মানুষের সৃষ্টি করেওয়ালা মালিককে। জোরে বলেন, কে বানাইছে? মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের দেহটা যেন সুন্দর থাকে, এই চিকিৎসা ফর্মুলাটাও দান করছেন কে? আল্লাহ দান করছেন। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আছে যে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহু আকবার, আল্লাহ দুনিয়াটা কিভাবে সাজাইছে। আমাদের আশপাশে কত প্রাণী আল্লাহ পাক বানায় রাখছেন। কাক বানায় রাখছেন, কাউয়া, কাক চিনেন না? আমরা তো জীবনে কাক রে এক মুঠো ভাতও দেই না। এই কাক দিয়া আল্লাহ পাক আমার আপনার আশপাশের পরিবেশকে আল্লাহ পাক দূষণ মুক্ত করে। সুবহানাল্লাহ। খারাপ পচা জিনিসগুলো পড়ে থাকে, কাকের দায়িত্ব হলো খালি পচা জিনিস খাইবো, বালাটা খাইতে তো। ঠিকই ঠিক না? আল্লাহু আকবার। কারণ আপনি এই পচার কারণে অসুস্থ হয়ে যাবেন। আল্লাহ পাক কাকরে দায়িত্ব দিছে, ঘুরে ঘুরে দেখো কোথায় একটা মরা মুরগি, একটা পচা জিনিস পড়ে আছে, ওইটা যায়া ওখান থেকে কাক উঠায়া অন্যত্রে নিয়ে যায়া সে নিজে খায় এবং এই জায়গা থেকে ময়লা ট্রান্সফার করে আরেক জায়গায় ফালায়া দেয়। কারণ আপনি তাহলে হাফতিল করবেন। আল্লাহ পাক এই মাখলুকের দ্বারা মানুষের সেবা করছে। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এই জামানার টয়লেটে এই ফুকগুলো পাওয়া যায় না। আগের জামানায় আমরা ছোট সময় দেখছি, যখন উন্নত মানের টয়লেট ছিল না, মানুষ বাড়ির দূরে যায়া বাঁশের উপরে টয়লেট করত। আপনারা বোধ এই এলাকার কেউ করছেন, জঙ্গলে বাঁশের উপরে মাড়ি খুঁজ দিয়া চাক বসাইয়া উপরে বাঁশ দিত, বাঁশ দিয়া টয়লেট করতো। অনেক সময় ধৈর্য রাখতে হইতো, বিছনা খাইয়া বাড়ি নিচে নি পরে। ঠিকই ঠিক না বলেন? ওই সমস্ত টয়লেটে যারা টয়লেট করছেন তারা দেখছেন সাদা সাদা লম্বা লম্বা কিরা বাইর হয় চতুর্দিক দিয়া ঘুরে ঘুরে না। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এক ব্যক্তির চোখের বিরাট সমস্যা ছিল। চোখের সমস্যা বিরাট জটিল। একজন হাকিমের কাছে গেছে, উনি তাকে একটা ওষুধ দিছে, একটু পাউডারের মতো সাদা দবদবে, বলছে যে 1 ডোজ দিলেই ভালো হয়ে যায়। 1 ডোজ দিলেই কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। এই লোক তো 1 ডোজ দিয়াই পুরা সুস্থ, বলছে 2য় ডোজ দেওয়া লাগবে না।
হুজুরের কাছে আয়সা বলছে যে হুজুর এরকম কি ওষুধ দিলেন, এক ডোজ দেওয়ার সাথে সাথে আমি সুস্থ। হুজুর বলছেন যাও গা, সুস্থ হয়ে গেছে, তখন তোমার খুশি, বিরক্ত করো কে লেগে, যাও গা। হ্যাঁ তো একটু বুঝেন না, দুষ্ট টাইমের লোক। হুজুর কি ওষুধটা বানাইছেন যেটা দিয়ে আমার চোখ ভালো হয়ে গেছে, একটু যদি কইতেন। না যাও গা, কইলে তোমার পছন্দ হইতো না। না হুজুর এরকম ভাবে ধরছে, হুজুর একটু কম, কি দিয়ে বানাইছেন এই ওষুধটা। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ওই হাকিম সাহেব তখন এই ভদ্রলোককে বলছে যে এটা কি ওষুধ বানাইছে জানো, টয়লেটে যে পোকা থাকে ওই পোকা শুকায়া এই পোকার মাধ্যমে একটা মেডিসিন দিয়া চোখের চিকিৎসার রোগ আল্লাহ পাক ভালো করে দিছে। আপনি বিশ্বাস করতেন না, ঢাকা শহরে কারো যদি পিত্তথলির পাথর হয়, আপনারা কইবেন হুজুর ওয়াজ থইয়া এখন ডাক্তারি বক্তৃতা দিতেছে। আরে ভাই এটা কি ওয়াজ না, এটা তো বড় ওয়াজ, এটা তো কোরআনের ওয়াজ। পিত্তথলির পাথর হয়, কিডনিতে পাথর হয়, হয় না? আমাদের ঢাকা শহরের মানুষের নলেজ হলো পাথর হইছে সাথে সাথে অপারেশন দাও, দেরি করলে শেষ। একেবারেই সিক্রেট কথাটা আজকে আপনাদেরকে বলে দেই, এই যে আল্লাহ হাজির, একেবারে আমার পরিবারেরই ঘটনা। তার পিত্তথলিতে পাথর। এখন আমি মনে মনে চিন্তা করলাম, যেহেতু আগে একটা অপারেশন হয়েছে, এখন আবারই যদি পিত্তথলির অপারেশন করা লাগে তাহলে তো আমি পেরেশানিতে পড়ে যাব। টাকার চাইতে একটা মানুষের বাঁচানোর পেরেশানি, ঠিক কিনা বলে? টাকা তো বড় কথা না, টাকা না থাকলেও তো আপনাদের কাছ থেকে নেওয়া করা দেব, কিন্তু লোকটা তো অপারেশন মানে কি জীবনের শেষ চিকিৎসা।